আজকে দেখো আলপনা দিয়ে নিচ্ছি কেন বলো তো। আজকে বাড়িতে পশুরি, আজকে প্রত্যেকের বাড়িতেই পশুরি পালন করা হয়, তো তাই আমি আলপনা দিয়ে নিচ্ছি। এখন বিকেল প্রায় 2:30-3টে মতো বাজে, তাই আমি এখন আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। দেখো আমার অনেকটাই দেওয়া হয়ে গেছে, মাচিটা দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছেও নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এ দেখো আমি আলপনা দিয়ে নিচ্ছি। এ দেখো, এটা কি বলো তো, এটা দাঁড়িপাল্লা। কি বলো তো, আমি ভালো পারি না দিতে আলপনা, তাই যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি দেওয়ার। আর আজকে দাঁড়িপাল্লা, তারপরে চালন, কুলো, হাতা, খুন্তি, তারপরে মাছি, এই ধরনের জিনিসে দিতে হয়, তাই আমিও সেইগুলো দিচ্ছি। আর এখন দিচ্ছি, দেখো আমি ভালো দিতে পারি না তো ওরকম, তা ভাবলাম কি নিয়ে এসে ওটা বসিয়ে আলপনা দিয়ে এঁকে নিই। এই দেখো, এটা নিরনি, এরপরে আরও কাঁচি, অনেক কিছুই দেব, তাই তোমরা প্লিজ দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো ওইদিকে আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি তুলসী মঞ্চের সামনে। এখানে এগুলো কী দিচ্ছি বলো তো, চন্দ্র, সূর্য, তারা, এইগুলো দিয়ে নিচ্ছি। তোমাদের কাদের কাদের বাড়িতে পশুরি পালন করা হয় তোমরা কমেন্ট করে জানিও। আমাদের সব গ্রাম অঞ্চলে সবার বাড়িতেই পশুরি পালন করা হয়। দেখো এইগুলো দেওয়ার পরে আরও এগুলোকে পুজো করতে হবে আলপনা দেওয়া হয়ে গেলে পরে। তো কি বলো তো, এবার আলপনাটা ভালো ফুটে উঠছে না, বোঝা যাচ্ছে না কেন বলো তো। আগেরবার ভালো হয়েছিল, এবার উঠোনটা মাটি নেই তো, ওর জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। আলপনা মাটির পর দিলে পরে ভালো বোঝা যায়। এই দেখো আমার আলপনা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইগুলোতে সিঁদুর দিয়ে নেব। দেখো সব সিঁদুর দিয়ে নিচ্ছি, কারণ এরপর পুজো করতে হবে সন্ধ্যা লাগার আগেই, মানে সন্ধ্যা লাগবো এরকম টাইমে পুজো করে নিতে হয়। তো তাই আমি এগুলোকে সব জায়গায় সিঁদুর দিয়ে নেব। তোমাদের কাদের কাদের বাড়ি আজকের দিনে পিঠে করে তোমরা কমেন্ট করে জানিও। সবার মধ্যে হয়তো করে না, সরা পিঠে ভাজা হয়। এই দেখো এবার আমি রাস্তার এদিকে চলে এসেছি, এই জায়গাটা দিয়ে নিচ্ছি। সিঁদুর দিয়ে আমার প্রায় হয়েই গেছে। এরপরে দেখো আমি দিয়ে নিচ্ছি চাল, ডাল, ধান, শস্য, এইগুলো দিয়ে নিতে হয়। আবার দেখো ওখানে আমি সিঁদুর দিতে গেলাম, ওখানে পরে আর একটা মানে আলপনা দিয়েছিলাম, তো সেখানে সিঁদুর দেওয়া হয়েছিল না, তাই পরে আবার এই সিঁদুরটা দিয়ে আসলাম। এ দেখো এখন নিয়ে যাচ্ছি ঘাস রাস্তায়, ওখানে আলপনা দিয়ে গরু এঁকেছি। এ দেখো গরু, এটা তা গরুকে তো শুধু রাখলে হবে না, ওকে তো খেতে দিতে হবে, বলো ওর তো খিদে পেয়েছে না, তাই ওকে ঘাস দিলাম খেতে। আর এদিকে দেখো পুজোর জন্য ফুল, দুবলো, তুলসী পাতা, তারপরে বেলপাতা সব গুছিয়ে রাখা হয়েছে, এটা সর্ষে ফুল। আর এদিকে দেখো আমি তোমাদের আর একবার দেখাচ্ছি, এটা মাচি, বুঝেছো, এর মধ্যে আছে দাঁড়িপাল্লা, তারপরে যেটা বলে না ধানের গোলা, সেটা এঁকেছিলাম। আর এদিকে হাতা, খুন্তি, তারপরে মানে চামচ, ছাঁকনি, সব কিছু এঁকেছিলাম। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। এখন আমি পুজো করে নেব, সব জায়গায় ফুলগুলো দিয়ে দেব, সর্ষের ফুল, মটরের ফুল, আরও মানে এই ফুলই লাগে এই পুজোয়। দেখো এখন আমি পুজো করে নিচ্ছি। আর আমার সোনামা ঘুম থেকে উঠেছে, ও কান্না করছিল, তাই বাবা নিয়ে ওকে দাঁড়িয়ে আছে।
আজকে সন্ধ্যার দিকে কোথায় যাব বলো তো? মেলায় যাব। আজকে এই পুজোর এগুলো মিটে গেলে সন্ধ্যার পরে মেলায় যাব। এই পাশেই বাড়ির থেকে একটু গিয়েই ওখানে মেলা হচ্ছে, বিবেক মেলা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানেই যাব, তোমরাও দেখতে পাবে। ওখানে আজকে বাউল গান আছে, তাই আমি সোনামা আর সোনামার বাবা তিনজনা যাব আমরা। দেখো, এরপর আমি রাস্তার দিকে গেলাম ওদিকে ফুল দিয়ে আসতে। পুজো আমার প্রায় হয়েই গেছে। এরপর আমি দেখো এদিকে ধুনুচি প্রদীপ এগুলো ধরিয়ে রেখেছি, এইগুলো একটু পুজো করেছি যেহেতু এগুলো একটু দেখিয়ে নেব। এরপর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আমি দুঃখিত। তখন আমি সন্ধ্যা দেওয়াটা দেখাচ্ছিলাম, কিন্তু আমার ফোনে একটু সমস্যার কারণে তখন আমি ভিডিওটুকু করতে পারিনি, তো আমি দুঃখিত তার জন্য। এরপরে আমি চলে এসেছিলাম মেলায়। তোমাদেরকে তো বলেছি যে বাড়ির কাছেই বিবেক মেলা হচ্ছে, তো সেখানে যাব, তাই আমরা এখন চলে এসেছি মেলায়। আর ওইদিকে বাউল গান হচ্ছে, সেখানেও যাবো একটু বাউল গান শুনতে, তোমরাও শুনতে পাবে। ঠাকুর রাম কৃষ্ণ তুমি দেখো শুধু এই সম্মান চরণে তোমার অঞ্জলি দিয়া আমার মঞ্চে অনাদিগত মঞ্চে অভিনয় যদিও তারা গিরিশ ঘোষাল বিনোদিনী কেউ নয়, যে পেয়েছে করুণা তোমার সেই হয়েছে ভগবান, যে পেয়েছে করুণা তোমার সেই হয়েছে ভগবান। এই দেখো এখন আমরা এখানে বসে আছি, বসে বসে অনুষ্ঠান দেখছি। প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে না থেকে বসি, তাই আমরা তিনজনা বসেছি এখানে। তোমারই ভক্ত আজ সত্য মনে মনে তাই ছবি মাথায় রেখেছি তোমার ছবি কোন সারদা দেবী। তোমারই ভক্ত আজ সত্য মনে মনে তাই ভাবে মাথায় রেখেছি তোমার ছবি কোন সারদা দেবী। মুক্ত প্রাণে গাইতে আমি তোমারই গুণগান, তোমারই গুণগান চরণে তোমার রাম কৃষ্ণ প্রাণের ঠাকুর রাম কৃষ্ণ তুমি দেখো শুধু মনে সম্মান চরণে তোমার অঞ্জলি দিলা আমার প্রথম হ্যাপি নিউ ইয়ার, সবাই বলুন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সঙ্গে থাকুন, আমরা বরণ করে নেব।
এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। অনুষ্ঠানের যে ভিডিওটুকু করা হয়েছে সেই পুরো টুকুই আমার সোনামা ফোন ধরেছিল, তাই আমি জানি না কতটুকু ভালো করে ধরতে পেরেছে। ছোট মানুষ বায়না করেছে তো তা বায়নাটা রেখেছি। তো আজকের মতো বিদায় বন্ধুরা, গুড নাইট।